এখানে যে সিলিং ফ্যানটি দেখতে পাচ্ছেন, এই সিলিং ফ্যানটার মূলত সমস্যা হলো সিলিং ফ্যানের ভিতরে পানি ঢুকে ফ্যানটার কয়েলটা দেখেন খুবই বাজে অবস্থা, এবং স্লট কয়েল সম্পূর্ণ দেখেন ভিতরে মরিচা ধরে সম্পূর্ণ বাতিল হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা যদি আপনারা পড়েন তাহলে প্রথমে সিলিং ফ্যানটার বডিটা খুলে নেবেন। খুলে তারপর যে কাজটা করতে হবে, আমাদের এই ফ্যানটাকে প্রথমেই নিচের যে অংশটুকু পরিষ্কার করতে হবে, বেয়ারিংটা খুলতে হবে। তো এখানে যে বেয়ারিংটা দেখতে পাচ্ছেন সিলিং ফ্যানের, তো বেয়ারিংটা খুলবো আমরা, এবং সম্পূর্ণ ফ্যানটাকে আমরা প্রথমে রৌদ্রে শুকিয়ে নিব। শুকানোর পর 1 থেকে 1.5 ঘন্টা শুকাবো। শুকানোর পর আমরা যে কাজটা করব, কয়েলটাকে আলাদা করব, আলাদা করে স্লটটাকে পরিষ্কার করব, আর্মেচারটাকে পরিষ্কার করব, অর্থাৎ সম্পূর্ণ ফ্যানটাকে পরিষ্কার করে তারপরে আমরা কাজ করব কয়েলের। তো এই ধরনের সমস্যাটা হয় যদি ফ্যানে পানি ঢোকার পর দীর্ঘদিন 1 থেকে 2 মাস রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হয়। তো দেখেন এই যে বিআরবি যে ফ্যানটা, এটা এক গ্রাহক আমাকে দিয়ে গেছে। তো ওনার ফ্যানটা বৃষ্টির তে পানি ঢুকেছে। তো ওনার টিনের ঘর হওয়ায় বৃষ্টির পানিতে ঢুকে ফ্যানটা এই সমস্যা হয়েছে। তো দীর্ঘদিন উনি বাসায় রেখে দিয়েছিল, তাই এই সমস্যাটা হয়েছে। তো এটাকে সম্পূর্ণ রোদ্রে শুকিয়ে পরিষ্কার করে আবার যদি পুনরায় কয়েলটা বেঁধে যদি সেট আপ করে দিই, তাহলে কিন্তু ফ্যানটা পুনরায় আগের মতো চলবে। তো দেখেন এই যে ফ্যানটা কিন্তু যদি প্রথমেই নিয়ে আসতো অল্প পানি, কিন্তু সম্পূর্ণ কয়েল বাতিল করতে হতো না। তো দেখেন এই ফ্যানটা কিন্তু এখন সম্পূর্ণ কয়েল বাতিল, যে কয়েলটা বাতিল করে কিন্তু পুনরায় নতুন করে বাঁধতে হবে। তো এই ধরনের সমস্যা প্রায় হয়ে থাকে। তো এটা কিন্তু পরিষ্কার করে আবার আমরা সেট আপ করে দিলেই কিন্তু আবার পুনরায় চলবে। তো এই ফ্যানগুলো কিন্তু এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন। তো এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন।